আজকে আমরা ডাউকি রিভারে বোটিং করব। ইন্দো বাংলাদেশ বর্ডার দেখে আমলারেমের পথে বেরিয়ে পড়ব। ডাউকিতে আমরা যে হোটেলে ছিলাম তার নাম লামিন গেস্ট হাউস। এটা একদম বাজারের ওপরে ছিল, আর এখান থেকে ডাউকি রিভার হেঁটেই যাওয়া যায়। সময় লাগে ওই 10 মিনিটের মতো। যেহেতু আমরা আজ এখান থেকে বেরিয়ে পড়ব, তাই আমাদের প্ল্যান ছিল সকাল সকাল বোটিং করে ব্রেকফাস্ট খেয়ে নেব। সেই মতো 8টা নাগাদ আমরা বোটিং করতে চলে আসি। এসে দেখি কাউন্টার তখনও খোলে। একজন বোটওয়ালা এসে বলল, আপনারা আগে বোটিং করে নিন, পরে টাকা জমা। ওনার কথাতে আমরা ওনার বোটে উঠে পড়ব। লেগেছিল 800 টাকা 1 ঘন্টার জন্য। সকাল সকাল বোটিং করতে আসার আরেকটা কারণ হলো রোদ্দুর। সকালবেলায় রোদের তেজ কম থাকায় আমরা খুব কমফোর্টেবলি বোটিংটা করতে পেরেছি। ডাউকি যেহেতু অনেকটা নিচে, এখানে কিন্তু বেশ গরম। জলের তলার পাথরগুলো কিন্তু প্রথমেই দেখা যায় না। ওরা বোটে করে একটা আইল্যান্ডে নিয়ে যায়। ওই জায়গাটাতে পাথরগুলো সুন্দর দেখা যায়। দেখুন, এখানে আস্তে আস্তে পাথরগুলো কিন্তু পরিষ্কার নিতে যাচ্ছে। নদীটা নামছে। যাই হোক, আইল্যান্ডে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ফটো তুলে এবার আমরা ফিরে চললাম। একটা কথা বলে রাখি, বর্ষাকালে কিন্তু ডাউকির এই পরিষ্কার জল দেখা যায় না। জলটা
ঘোলা থাকে। আমরা যদিও ডাউকি রিভার বলছি, আসলে নদীটার নাম কিন্তু উমেঙ্গট নদী। বোটিং করে ওঠার পর পাশেই খাবার জায়গা আছে, সেখানেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম। হোটেলে আসার পথে মায়ের দর্শনও করে নিলাম। এখন আমরা যাচ্ছি ইন্দো বাংলাদেশ বর্ডার দেখতে। ডাউকির ওখানেও কিন্তু আমরা বর্ডারটা দেখেছিলাম, ওই সাইডটা বাংলাদেশ। এখন আমরা যাচ্ছি আমলারেমের পথে। আমলারেমে আমরা আজকের দিনটা থাকব। সেখানে দুটো ওয়াটারফলস আছে, সেগুলো দেখব। আমলারেমে যে হোটেলটায় আমরা ছিলাম তার নাম গডস ইন। এদের দুটো হোটেল আছে, একটা মেন শহরের ওপর, আরেকটা ক্র্যাংসুরি ওয়াটারফলসের কাছে। তবে এই জায়গাটা একটু রিমোট, জিনিসপত্রের অ্যাভেলেবিলিটি খুব কম, তবে হোটেলটা ভীষণই মডার্ন। এখানে আমরা প্রথমে যাব ক্র্যাংসুরি ওয়াটারফলসে। এখানে কিন্তু কিছুটা ট্রেক করতে হবে। হাঁটতে কিন্তু বেশ লাগছিল। ঘন গাছপালার মধ্যে দিয়ে ঝিঁঝি পোকার ডাক শুনতে শুনতে হাঁটার কিন্তু আলাদাই মজা। অবশেষে দেখা মিলল সুন্দরীর। এখানে সুইমিংও করা যায়, আবার বোটিংয়েরও ব্যবস্থা আছে, যদিও বোটিংটা অন্যদিকে। গিয়ে দেখি লাইফ জ্যাকেট পরে অনেকেই সুইমিং করছে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার হোটেলে ফিরতে হবে।
লাঞ্চ করে আবার আমরা বেরোবো ফিফি ওয়াটারফলস দেখতে। এখন আমরা ফিফি ওয়াটারফলসের উদ্দেশ্যে যাচ্ছি। তবে এখানকার যাওয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রথমে তো আমরা রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, অনেক জিজ্ঞেস করার পর অবশেষে ওয়াটারফলসের দেখা পেলাম। যখন ওয়াটারফলসের দেখা পেলাম তখন প্রায় সূর্য ডোবার সময় হয়ে এসেছিল, তাই আমরা আর নিচে নামার রিস্ক নিইনি। ওপরেই দাঁড়িয়ে ভ্যালির সূর্যাস্ত দেখে কিছু ছবি তুলে চা খেয়ে আমরা হোটেলের পথে এগিয়ে চললাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে।